আমি জেলখানা যে সময় যাই তার মধ্যে রিমান্ড খাটার পরে 1 মাসের রিমান্ড খাটলাম। খাটার পর আমার ওয়ার্ডের অনেক নেতা কর্মী আমার কাছে গেছে। আমি সবাইকে আগলিয়ে আমার সাথে রাখতাম, করে সবাই বুঝাইতাম দেখো হার মেনো না, এই কি দল আসবেই। আমি ওয়ার্ড রাখতাম, মনে করো আমার আমার নামে 5টা 10টা সিট থাকতো। ওই 10টা সিটে আমি টাকা দিয়ে রাখতাম, যে আসতো ওর সাথে ভালো ব্যবহার করতাম, খাওয়া দাওয়া করাতাম। যারা আমার সাথে জেল খেটেছে তাকে আপনি জিজ্ঞেস করতে পারেন, যুব দল, ছাত্র দল, বিএনপি, যুব দল করতাম। যুব দলের অনেক আসামি এড়েছে, যেমন অনেক প্রমাণ ক্ষতি হয়েছে, চোখে হাতে গুলি খেয়েছে পুলিশের। এই আওয়ামী লীগ শাসনের সময় ওপেন গুলি করতো, তো আমার অনেক নেতাগুলো গুলি খায় আমার সাথে ছিল। আমি দাওয়াত খাইতে গিয়েছিলাম ওই পারে ভাঙনাতে, রাত 11:30টায় আমি এটা শুনলাম ডিবিতে। আমাকে ঘেরাও করে নিয়ে আসলো অনেক ডিবি, পুলিশ, রেপ টেপ, অনেক টর্চারিংয়ের মাধ্যমে নিয়ে আসলো ওই জায়গাতে। আমি গেলাম ডিবিতে, যাওয়ার পর ডিবির মধ্যে আমি গোম হিসাবেই ছিলাম, আয়না রুমেই ছিলাম 9 দিন। টিভিতে হেডলাইনে দিল, দেওয়ার পরে আমার 9 দিন পরে ফ্লাশ করলো আয়না রুমেতে। আয়না রুমে ফ্লাশ করার পরে আমাকে নিয়ে গেল ওই কোর্টে দিল চালান। দেওয়ার পর আমার অস্ত্র দিল, 20 প্রোগ্রামে এটি কিছু পাওয়া যায় না সময়। আমাকে এটি দিল, দেওয়ার পরে 20টা মামলা দিল, পলিটিক্যাল মামলা। দেওয়ার পরে মনে করেন আমাকে 1 মাস রিমান্ড টানলো। একটা মাসে আমি কি অবস্থায় ছিলাম একমাত্র আল্লাহ জানে। যেতে হলো যার যার অবস্থা তার কাছে থাকে। দেখা গেল আমি যে সময় রিমান্ডে আসতাম কাউকে বলতে পারতাম না, আর কারো বলে লাভও হতো না। আওয়ামী লীগ শাসন ছিল, শেখ হাসিনা সরকার ছিল, রাজাকার সরকার। আমাকে নিয়ে হেভি টর্চারিং করছে। এই টর্চারিংয়ে আমার এখনও শরীর হাত ব্যথা করে। আমার হাত, এই হাতে নাখুনগুলো ওঠা ফেলছিল। আমাকে 9 দিন পরে আবার রিমান্ড চাইছে, অনেক 1 মাস রিমান্ড দিছে, তারপর জেলে পাঠানোর পরে জেল রিমান্ড আমি 15 দিন জেল রিমান্ড টানছি। পার ডে 1 দিন পর জেলেতে আসতাম। আর তো আয়না ঘুরাতে জানিনি, খাওয়া দাওয়া কষ্ট, যে কষ্ট আর যে টর্চারিং, এটা যে ছিল উনি বুঝতে পারবে। আপনারা মনে করেন আমরা সাধারণভাবে বলতেছি, যদি আমি ভিত্তিতে আয়না রুমেতে ফিরে আসলাম 9 দিন পর, ওর সঙ্গে যে আসলে উনি বুঝতে পারবে যে কি অবস্থা ছিল তার। আমার ওয়াইফরা তো দিশার হয়ে গেছে, আমার দুটা মেয়ে সারাদিন কান্না করতে হয়। এটা আপনার আমি ভাষা বুঝতে পারবো না, যেভাবে আমরা টর্চারিংয়ে ছিলাম। যে টর্চারিং আমরা শরীরেতে ভেসে উঠে আসলাম, আল্লাহ আমাকে রহমত করেছে। তারপরে আমি আবার 6 মাস পর জামিন করেছি। আমার ফ্যামিলি, পার্টিগত সবাই আমাকে হেল্প করেছে। করার পরে হামিদ ভাই সভাপতি ছিল দক্ষিণের, আমাদের মুজলুর ভাই সব সেক্রেটারি ছিল। ওই হিসাবে মুজলুর ভাই, হামিদ ভাই আমাকে বহুত উপকার করেছে, হেল্প করেছে। ছেলেকে বের করতে হবে, সবাই খালি কোথাও জেলের ভিতরে, তুই কি বেরোতে পারবি? যেহেতু আমার একটা অস্ত্র দিছে, গান পাউডার দিছে, এই হিসাবে তো বেরোর কথা না। আমার হামিদ ভাই হেল্প করছে অর্থ দিয়ে। তারপরে আমি বেরোলাম। 6 মাস পরে আবার নিয়ে গেল ডিবিতে, আবার গেরেতে নিয়ে গেল। আমি তার সহ্য করা পারতে, ডিবিতে আবার কী করবে আমাকে। যাক, আমার এক বড় ভাই ছিল, উনি আবার অনেক পুলিশের মাধ্যমে, অনেক অর্থের মাধ্যমে আবার 50 চালান দিয়া আবার বের হলাম। আবার আমি 10 দিন পর ওই জেলেতে বের হই। বের হওয়ার পরে আমাকে মনে করেন আবার নিয়ে মামলা চালান দিল, আবার একটা চালান দিল। আমার একটা পর একটা চালানের উপরে রাখলো। এই মনে করেন 2013 নিয়ে, মনে করেন 2007 নিয়ে, 8 নিয়ে, 13 নিয়ে 2024 পর্যন্ত আমি যে অত্যাচারে ছিলাম, আমি ভাষায় এক অখত খাওয়ার সময় পাইতাম না। এটা তো আমি আপনার ভাষা বুঝতে পারবো না। এলাকাবাসীরা জিজ্ঞেস করলে, অথবা আমি বক্তব্য দিচ্ছি, আপনাকে জানাচ্ছি, রাত্রে আমি জানছি, অন্য কেউ জানে না। তো আপনি তদন্ত করে তো বুঝতে পারবেন যে আমার নির্যাতন কী হয়েছে। আমার সময় ডিসি হারুন ছিল, আপনি শাহিন ফকির ছিল, কুদ্দুস ছিল, যত বাংলাদেশের যত জালদের ওসি ছিল আমার সময় ছিল ওরা। আর আমার কি টর্চিং করেছিল আমি জানি। এটা তো কাইন্দা অথবা কাউকে বুঝা আমি পারবো না, যার উপর হয় সেই জানে যে কি হয়েছে আমার উপরে। ওরা সবাই কান্ত, আমি যখন জেলে থাকতাম ওরা আমাদের কান্ত। বেরোতে ভাষা বুঝতে পারবো না, যেভাবে আমার সাথে কথা বলতাম না, বড়দের সাথে কথা বলতাম এই কারণে, কিন্তু কি বলবো, আর বলার তো কিছু নাই।
আমার যাই সম্পত্তি বাপদাদার সম্পত্তি অনেক বিক্রি করছে আমি। ফ্ল্যাট ফ্ল্যাট যা ছিল ব্যবসা যা করতাম সব ধ্বংস করে দিয়েছি। এই পলিটিক্যাল মামলা, আমার ব্যক্তিগত মামলা হলো পলিটিক্যাল, কোনো মামলা ছিল না। এই পলিটিক্যাল মামলায় আমার সবসময় আমি ব্যক্তিগত অথবা সভাপতি ছিলাম যুব দলের, সাংগঠনিক সম্পাদক ছিলাম, ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিলাম যুব দলের। ওই হিসাবে মনে করেন আমার ব্যক্তিগত কোনো মামলা ছিল না। এই অবৈধ ব্যবসা, কোনো ঝামেলা, চাঁদাবাজি এরকম কোনো মামলা ছিল না। আমার খালি পলিটিক্যাল মামলা, মামলা হইলে আমার নাম থাকতো। আর রাজপথে থাকতাম, সবসময় রাজপথে থাকি। বিএমপি জিয়া রহমানকে ভালোবাসি, খালেদা জিয়াকে আমরা মার মতন দেখি। ওই হিসাবে সবসময় রাজপথে থাকতাম। কেউ না থাকলে আমি রহমানের পাইতাম। শুনে যারা যেত আমি কথা বলার শক্তি পেতাম না। কাহিনী দিত সবসময় দেখলে, বাবা কি করবা, আপনি চিন্তা করো না, আমি বের হবো।